ওরা তো পরাধী, ওদেরটা মেনে নেওয়ার ভিতরে সেজদা হতে পারে। কিন্তু তোমাকে যখন স্বাধীনভাবে দেহ দিয়ে দিয়েছে, সেজদাযোগ্য দেহ দিয়েছে, তুমি যদি এখন ওই গাছপালার মতন মেনে নেওয়ার সেজদার মতন হতে, তা আল্লাহ কি জানে না যে তুমি গাফিলতি করলে ওখানে? তোমার সুযোগ ছিল ওখানে সেজদা করা, তুমি সুযোগ না করে মেনে নেওয়ার ভিতরে যাচ্ছ, এটা তো হবে না। তখন তারা বলছে সেজদার ব্যাখ্যাটা কি, সেজদার ব্যাখ্যাটা কি, সেজদার প্রক্রিয়া কি? আমাকে একজন প্রশ্ন করলো যে সেজদার প্রক্রিয়া কি, কি প্রক্রিয়া, সেজদাটা কি, সেজদার বাংলা কি? আমি বললাম যে সেজদার বাংলা হচ্ছে ষষ্ঠাঙ্গ প্রণাম। ওরা বলে যে সেজদা বলতে যেটা বোঝানো হয়েছে, সেজদা মানে মান্য করা। আরে মান্য করা শব্দের আরবি হচ্ছে, মান্য করা শব্দের বা ইংরাজি হচ্ছে ওবে, আর সেজদার ইংরাজি হচ্ছে প্রস্টেট। এটার আরবি হচ্ছে ওবের আরবি হচ্ছে আতিউল্লাহ বলে না, আর রসুলের আনুগত্য। আর তাবিউলি মানে তাবিউ মানে অনুসরণ। আরবি ভাষায় 3টে শব্দ, একটা হচ্ছে সেজদা, একটা হচ্ছে আতিউ, আর একটা হচ্ছে তাবিউ। তাবিউ মানে অনুসরণ করা, এর ইংরাজি হচ্ছে ফলো। আর আতিউ, এটার ইংরাজি হচ্ছে ওবে, এটার বাংলা হচ্ছে আনুগত্য। আর সেজদার হচ্ছে আরবি শব্দ, এর বাংলা হচ্ছে প্রণাম, ষষ্ঠাঙ্গ প্রণাম, আর ইংরেজি হচ্ছে পোস্টেড। তো এইটা যে কপাল ঠিকই সেজদা করতে হবে, এটা আপনি কোথায় কোরআনে কোথায় পেলেন? এরকম একটা প্রশ্ন করতে পারে কেউ? সে তার উত্তর দেয়। দেখো, আমি দেখলাম আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি, তার গুরু হযরত খাজা আলীজান চিশতিকে যে কায়দায় সেজদা করছে, কপাল ঠিকিয়ে পায়ে সেজদা করছে, আমি সেই কায়দায় নিজামিন করলাম। আলীজান করলো তার গুরুকে সেই কায়দায়। এভাবে বলতে 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 হযরত আলী দেখলো যে জিবরাইল ফেরেশতা প্র্যাকটিক্যালি মানব রূপ ধারণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কপাল ঠিকিয়ে সেজদা করছে। তখন জিবরাইল বলল ফলো টু মি, আমাকে অনুসরণ করো, কিভাবে সেজদা করতে হয়। তখন হযরত আলী জিবরাইলের অনুসরণ করে হযরত আলীর কপালটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের সামনে সেজদা দিয়েই প্রমাণ করলো যে এটার নাম সেজদা। তারই ধারাবাহিকতায় আমি স্বয়ং দেখলাম আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি ষষ্ঠাঙ্গ প্রণাম করে সেজদার ব্যাখ্যাটা দিল। মানে নিজ অষ্ট অঙ্গ, অষ্ট অঙ্গ দিয়ে যে প্রণাম, ওই প্রণামের নাম সেজদা। 2 পা, 2 হাঁটু, কয়টা হলো? 2 হাত, কপাল এবং নাক, 8টা অঙ্গ দিয়ে প্রণাম করার নাম হচ্ছে সেজদা। তারপরে যদি তোমার মন মাঠে ঘাটে থাকে, ওটা সেজদা না, সেখানে নিজেও থাকতে হবে। তাহলে সেজদার বাংলা হচ্ছে ষষ্ঠাঙ্গ প্রণাম। এটা প্রক্রিয়াটা কি? আমি আমার গুরুর কাছ থেকে শিখেছি, দেখেছি যে উনি তো উনার কপালটা গুরু কদম মুবারকে স্পর্শ করেছে।